ছোটবেলায় যে ভাই বোনগুলা ছাড়া জীবনের কথা চিন্তাও করা যেত না, এখন তাদের সাথেই বহুদিন ধরে আর দেখাই হয় না। জীবনে যখন আমরা একটা কিছু পাই তখন আরেকটা জিনিস হারিয়ে ফেলি, আর এইটার নামই হয়তো জীবন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ওয়েদার এত সুন্দর, বৃষ্টি বৃষ্টি একদম। আর এরকম দিন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মনে হয় সবকিছু করেই যেন আরাম পাওয়া যায়, না গরম না অতিরিক্ত ঠান্ডা। বাসায় এসে আমি আয়াজের সাথে খেলছিলাম, যেহেতু একটু শীত শীত পড়েই যাচ্ছে, এই জন্য আয়াজকে ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি, না হলে ওর ঠান্ডা লেগে যাবে। আর ও ঘুমিয়ে গেছে, তাই আমি একটু পড়তে বসে গেছি। তারপরে ও উঠে গেলে আমি ওকে কোলে নিয়ে পড়ছিলাম। মধ্যে আমার ফুফাতো বোন আমাকে কল দিয়ে বলল যে আজকে ডিনারের জন্য বাইরে খেতে যাওয়ার প্ল্যান করছে সবাই। আর এর মেন উদ্দেশ্য হচ্ছে ইউএসএ থেকে আমার চাচাতো ভাই এসছে অনেক বছর পরে, আর ভাইয়া বেশি দিন থাকবে না দেশে, আবার চলে যাবে। ছোটবেলার প্রথম আমাদের খেলার সাথী ছিল এই ভাই বোনেরাই। আমরা যখনই ছুটি পাইতাম স্কুলের, যখনই পরীক্ষা শেষ হতো অথবা ঈদের ছুটি পেতাম, আমরা একে অন্যের বাসায় থাকার প্ল্যান করতাম। কত প্ল্যানিং থাকতো আমাদের, একে অন্যের জন্মদিনে যেয়ে সারপ্রাইজ দিতাম। তো বড় হওয়ার সাথে সাথে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যায়, আর দেখা সাক্ষাৎ করার সময়ই পাই না। আজকে আমরা অরোরাতে গেছিলাম, ওঠার পরে অরোরার ভাইয়া বলছিল যে আপনি কোথায় বসবেন, কতজন আছেন। এরপর আমি খুঁজে পাচ্ছিলাম না সবাই কোথায় বসছে, পরে দেখতে পাইলাম যে ওরা পিছন থেকে হাত নাড়াচ্ছে। আমি লেট হয়ে গেছিলাম, সবাই চলে এসছে। আর এই তো আমাদের ইউএসএ থেকে আসা ভাইয়া। ভাইয়ার এত চেঞ্জ হয়ে গেছে, চিনাই যাচ্ছিল না। এরপরে আয়াজকে সবাই কোলে নিয়েছিল, আয়াজও একদম সবার কোলে অনেক সুন্দর হয়েছিল। আর এই তো এখন আয়াজ আর ওর বড় আপু একসাথে বসেছিল। আমাদের ডিনার চলে এসেছিল। এই সেট মেনুটা খেতে অনেক বেশি মজা ছিল। আমি খেতে বসছিলাম আর ভাইয়া বললো যে আমি আয়াজকে নিয়ে আছি, তুমি খাওয়া শেষ করে নাও, এরপরে আমি খাবো। আয়াজ তো খাবারের দিক থেকে নজরই সরাচ্ছিল না। সবাই এটা নিয়ে হাসাহাসি করছিলাম, এই যে দেখেন ও ঝুলে পড়তেছে খাবার নেয়ার জন্য। আমরা যখন অরোরাতে ঢুকলাম তখন এত বেশি ভিড় ছিল, একটা সিটও ফাঁকা ছিল না। কিন্তু ডিনার শেষ করতে করতে ভিড়টা কমে গেছিল। তো আমি এই সুযোগে একটু নিজের ছবি তুলে নিচ্ছিলাম। আর এরপরে তো আয়াজের খালামণি আয়াজকে নিল, আয়াজকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিল, ছবি তুলছিল। আজকে অনেকদিন পর সবার সাথে দেখা করে আমার অনেক বেশি ভালো লাগছিল, কারণ আমরা অনেকদিন দেখাই করতে পারিনি। কেন জানি কেউ একসাথে ফ্রি হয় না, একজন ফ্রি হয় তো আরেকজন হয় না, আরেকজন ফ্রি হয় তো আরেকজন হয় না, এইভাবে আমাদের দেখা হয়ে ওঠে না। তো আজকে সাডেন প্ল্যানই বলা যায়। অবশ্য এইভাবে না হলে হয়তো আমাদের দেখাও হতো না। পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়ছিলাম, কারণ রাত হয়ে গেছে, আমাদের সবাইকে সবার বাসায় যাওয়া লাগবে। এই জায়গাতে অ্যাড্রেস রেস্টুরেন্টটা ছিল, এখন অরোরা এখানে শিফট করেছে। আর আগে এত ভিড় হতো না, এখন যত বেশি ভিড় হচ্ছে। ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। আজকে এখন আমাদের বিদায় পালা ছিল, আমরা একে অন্যকে বলছিলাম যেন সবাই একটু তাড়াতাড়ি ফ্রি হয়ে শীঘ্রই আবার দেখা করতে পারি। যদিও মনে মনে জানি এরপরে আবার অনেকদিন পর দেখা হবে। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ।